বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। এই যে সুখদেবপুরের ঘটনা, কি শুনেছেন এবং কিভাবে দেখছেন? যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয় যে যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এ দেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা আপনি পুরো তো আপনার অ্যাসেম্বলি সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আপনার নাম এবং ডিজিং? আমি রাজু কর্মকার, এমএলএ বৈষ্ণবনগর। আর একটু হিন্দিতে ছোট্ট করে আমরা দেখেছিলাম যে ভারতীয় সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে অযৌক্তিক আপত্তি বাংলাদেশের তরফে, সেখানে একটা বিবাদ হয়েছিল। এবার অবৈধ বাংলাদেশি যারা ফিরছিলেন সেখানেও তাদেরকে বিজিবি বা বাংলাদেশিরা বর্ডারে নেমে পড়ে বাধা দিয়েছে। কী বলবেন, পুরো বিষয়টা কীভাবে দেখছেন? বাংলাদেশ আমাদের সীমান্ত এলাকা, যেখানে 569 কিলোমিটার বাংলাদেশের যে সীমান্ত, দীর্ঘদিন এটাও এই এলাকাটা আমাদের কেন্দ্রীয় সরকারের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলা সত্ত্বেও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার 569 কিলোমিটার যে জমি হস্তান্তর করেননি। আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সুরক্ষিত করবার উদ্দেশ্যেই প্রথমেই হচ্ছে যে আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন, বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন। অর্থাৎ তারা গণ্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। অর্থাৎ এই জেহাদিদের সমস্ত রকমের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তার হচ্ছে যে সমস্ত রকমের যা এখানে হচ্ছে যে তার শক্তি আছে, সব শক্তি দিয়ে মোকাবেলা করবে। অর্থাৎ বাংলাদেশের যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা রুখবার জন্য আমরা প্রস্তুত। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের দেশের এখানে হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী আমাদের এখানে রাজনাথ সিংজি সবসময় প্রস্তুত। তারা আমাদের দেশকে রক্ষা করবার জন্য, আমাদের দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য তারা প্রস্তুত। তার জন্য মোকাবেলা করার জন্য যেভাবে পাকিস্তানকে তাদের শিক্ষা দেওয়া হয়েছে,
বাংলাদেশকেও শিক্ষা দেবো। বলছি বাংলাদেশিরা বাংলাদেশে ফিরবেন বা ফেরানোর ব্যবস্থা হচ্ছে, তো সেক্ষেত্রে বাধা কেন? এরা বাংলাদেশি যাদেরকে এখানে অনুপ্রবেশ করিয়েছিল বাংলাদেশিরা, তাদের ওরা যখন এখান থেকে ব্যাকপুশ করা হচ্ছে ওরা গ্রহণ করছে না, মানে ওরা এখানে যাতে সন্ত্রাস চালিয়ে যেতে পারে। এখানকার আমার পশ্চিমবঙ্গ সহ আমাদের দেশকে অসুরক্ষিত রাখার জন্য এরাই ছিল তাদের মাধ্যম, তাই তাদেরকে ব্যাকপুশ করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে বদ্ধপরিকর তাদের এখানে ব্যাকপুশ করতে। তাই আমাদের সমর্থ দেখছেন যেখানে যেখানে বাংলাদেশি আছে প্রত্যেকটা বাংলাদেশিকে এখানে ব্যাকপুশ করা হবে, কোনো কথা শোনা হবে না, কোনো তাদের হচ্ছে বাধা মানা হবে। আবার এখানে কি হয়েছে বর্ডারে? আবার দেখেন আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে, আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে, এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে, সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত, আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা কি কারণে এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। দেখেন আপনারা দেখতে পাবেন, আমরা দেখাতে পারছি না বেশি কিছু, কেন আমরা অনেক দূর থেকে জুম করে ভিডিওটা করা যাচ্ছে। কি নাম? আমার নাম তিমির মণ্ডল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিশ নিউজ।